প্রতিদিনের মতো রান্না রেডি করে আজকেও চলে আসছিলাম সকাল সকালে রান্না করতে, কিন্তু হঠাৎ করে এইভাবে ঝড় বৃষ্টি চলে আসবে আমি তো কল্পনাও করিনি। কি আর করার, পরে তো বৃষ্টিতে ভিজেই রান্না করতে হয়েছে। তবে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, সবগুলো রান্না করে তারপর ঘরে আসতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রতিদিনের মতো আজকেও রান্না সব গুছিয়ে তারপর চলে আসছি রান্নাঘরে রান্না করতে। গ্রামের সব মেয়ে বউদের রুটিন এটা। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরদর ঝাড়ু দিয়ে তারপর রান্না রেডি করে তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, কারণ আমাদের গ্রামের মানুষের সকালবেলা ভাত না হলে তো চলেই না। আজকে আমাদের মেনু ছিল হচ্ছে পেঁপে দিয়ে পাঙাশ মাছ আর হচ্ছে পুঁই শাক, আলু দিয়ে হচ্ছে পুঁই শাক ভাজি করব। চুলাতে আমি প্রথমেই তাওয়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। ফ্রিজে বড় একটা পাঙাশ মাছের মাথা ছিল, আর সেই মাথা দিয়ে আজকে আমি পেঁপে রান্না করব। আচ্ছা, পেঁপে দিয়ে কখনো মাছের তরকারি রান্না করে খেয়েছেন? আমার কাছে তো পেঁপের তরকারি ভীষণই মজা লাগে, তাই তো আমি মাঝে মধ্যে পাঙাশ মাছের বড় মাথা দিয়ে পেঁপে রান্না করি। অন্যদিকে প্রচন্ড গরমে বারবার ওড়না দিয়ে গাম মুছতে মুছতে তো আমি পুরো শেষ। মনে মনে ভাবতেছিলাম যদি এখন একটা বৃষ্টি হতো তাহলে কতই না ভালো হতো। রান্না করার শেষে গোসল করতে পারতাম, বৃষ্টিতে ভিজতে পারতাম। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারি বসাই দিচ্ছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এর মধ্যে দিয়ে দিব এখন গুঁড়ো মশলাগুলো, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। আর সবগুলো মশলা একসাথে মিক্সড করে এখন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই তো মশলার উপর দিয়ে যখন তেলগুলো ভেসে আসছে তখন আমি পেঁপে গুলো দিয়ে দিলাম। পেঁপের সাথে দুটো আলুও দিয়েছি, আলু ছাড়া আবার আমার তরকারি খেতে তেমন ভালো লাগে না, যদিও আমার বাবা একদমই পছন্দ করেন না আলু। এদিকে আমি তো গরমে একদমই শেষ, ঘামতে ঘামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমার যাই হোক না কেন, এদিকে তো দেখি আমার ছেলের মন ভালো নেই। আয়নের মুড অফ কেন সেটাই আমাকে ভাবাচ্ছে। ছেলেটা আমার এরকম চুপচাপ কখনোই থাকে না, মনে হচ্ছে যেন আজকে বেচারার মন ভালো নেই। যাই হোক, এদিকে তো আমার ভাতেও বলক উঠে গেছে, তরকারিটাও কষানো হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। আর 5 মিনিট জাল করার পর তরকারিতে যখন বলক উঠছে তখন আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি। অন্যদিকে ভাত উঠিয়ে পুঁই শাকটাও মজানো বসাই দিছি। এখানে কিছু চাল ডাল নিয়েছি আর হচ্ছে সবজি কেটে নিয়েছি আয়নের জন্য সবজি খিচুড়ি রান্না করব বলে। ছেলেটা কিছুদিন ধরে কোনো কিছুই খেতে চাচ্ছে না, তাই ভাবলাম ওর জন্য একটু সবজি খিচুড়ি রান্না করি, দেখি খায় কিনা। তো আমি এখানে সবজি আর হচ্ছে চাল ডাল একসাথে দিয়ে তারপর মশলা যা লাগে সবকিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে তারপর খিচুড়ি বসিয়ে দিছি। আমার মুখের কথা মুখেই রয়ে গেছে, আর এদিকে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম একটু বৃষ্টি হলে ভিজতে পারতাম, কিন্তু এত তাড়াতাড়ি বৃষ্টি চলে আসবে ভাবতে পারিনি। আমি তো রান্না শেষও করতে পারিনি, হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে। পরে তো এই প্রচন্ড বৃষ্টিতে ভিজে ভিজেই আমাকে রান্না করতে হয়েছে, কারণ আমাদের রান্নাঘরে পানি পড়ে। তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ রান্নাগুলো করে আসতে পারছি। রান্না শেষ করে তো বৃষ্টিতেও ভিজেছি, কিন্তু এই বৃষ্টিতে ভিজে যে এতটা অসুস্থ হয়ে যাবো তো ভাবতেও পারিনি। জ্বর আর প্রচন্ড ঠান্ডায় 15 দিন হলো বিছানায় পড়ে আছি, গলা টলা একদমই বসে গেছে। আমার ছেলেটা হয়তো আমাকে সতর্ক করতে চেয়েছিল, তাই জন্যই হয়তো ওই কান্না করতেছিল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।